মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি এখানে মোটামুটি আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। মোটামুটি কেন বললাম, আমাদের ঘরে কি হয়েছে জানি না। আগের ভিডিওতে তোমাদের ওই ছেলের চোখের কথাটা বললাম, তারপরে আমার এই আক্কেল দাঁত যেটা সেটা আবার ব্যথা উঠেছে। কালকে ডক্টরের কাছে গেছিলাম, ওই জন্য কালকে অনেক ব্যথা ছিল বলে আমি কিছু ভিডিও করিনি। তো আবার ব্যথাটা এত বেড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না। তো ব্যথাটা আবার গেলাম ডক্টরের কাছে, ডাক্তার একটা এক্সরে করতে দিয়েছে। এক্সরে করে তারপরে দেখবে কিরম কি পজিশনে আছে না আছে। অপারেশন আমি করব না, আমি বলবো আবার ওষুধ দাও, আমি ওষুধ খেয়েই থাকবো। এটাই ব্যাপার আমারও আর আমার হাজব্যান্ডেরও। মাথা সমানে রোজ ব্যথা করছে, মাথার পেছনের দিকটা। তো আমাদের দুজনকেই ও দেখিয়ে যাচ্ছে, নিজে এখনও যায়নি ডক্টরের কাছে। ওকেও এবারে দেখি বলবো নিয়ে, মানে বলে কয়ে জোর করে এবার নিয়ে যেতে হবে। ও ফেলে রাখলে হবে না। মানে কি হয়েছে আমাদের ঘরে বোঝা যাচ্ছে না, একটার পর একটা চলতেই থাকছে কিছু না কিছু। তো এই ব্যাপার, আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি, এই যে জ্যাম পাউরুটি। ব্রেকফাস্ট করে এবার চান করে পুজো করব। আর এইটা কেন বলো তো, এরকম সকালে না আমরা না এদিকে মাথা করে এদিকে পা করেছি, আমরা ওদিকে মাথা করি না, যেহেতু এখানে গোপালকে শোয়াই। আর এখানে আমার এই কৃষ্ণ ঠাকুর আছে, তো ওইদিকে যদি মাথা করি পাটা এদিকে যাবে, ওই জন্য এদিকে মাথা করে শুই। তো তাই জন্য এখানে দেখো একটা দড়ি লাগিয়ে নিয়েছি, এই কম্বলটা এরকম ঘিরে দিয়ে, এখানে পুরোটা ঘিরে দিয়ে এরকম গুজে নেওয়া হয়, নাহলে না ঠান্ডা হাওয়া আসে, যতই জানলা বন্ধ হোক না একটা ঠান্ডা হাওয়া মতন আসে। ওই জন্য এইটা এখানেই রাখা আছে, এইরকমই যেন রেখেছি। আবার দুপুরবেলা ছেলে শোয়ে, তো আমিও একটু শুই। আবার যদি ঠান্ডা হাওয়াটা লেগে টেগে যায় আবার বারবার খুলবো এ করবো, তাই জন্য সাইড করে এরকম করে রেখেছি, যে বুঝে থাক, কোনো অসুবিধা নেই। এখন কেউ ঘরে আসছে না, এমনি তো ঘর দর খুব পরিষ্কার হয়ে গেছে বেশ। আর আমাদের কম্বলও বেরিয়ে গেছে, ঠান্ডা বেশ ভালোই মোটামুটি পড়েছে। তো যাই হোক, মধ্যিখানে আমার জ্বরও হয়ে গেছিলো, ছেলের কাশি তো বলেছিলামই, মানে চলতেই থাকছে। আবার ছেলের ভ্যাকসিন আছে শনিবার দিন। ওকে চোখের মানে চোখের যেটা দিয়েছে কি করতে একটা দিয়েছে, কথা হয়েছে ওইটা করব। তারপর হয়ে গেলে আমার এক্সরেটা করব তাদের। এই জন্যই মুডটা ঠিক নেই, তাই জন্য ভিডিও আর কি করব, মুড ঠিক না লাগলে ভালো লাগে। তাই ভাবলাম আজকে একটু করি, তোমাদের সাথে শেয়ার করি আমার কথা। কারোর সাথে তো শেয়ার করা হবে, তাই জন্য শেয়ার করি। তাই জন্যই আজকে ভিডিওটা অন করলাম। জানি না কতটা করতে পারবো, কারণ কি দাঁতে এখনও মোটামুটি ব্যথা আছে। জানি না কত, একদিক দিয়ে তো খাচ্ছি, গলা খেতে বলেছে, পাউরুটিটার ইচ্ছা হলো তাই খাচ্ছি একদিক দিয়ে। চলো আমি এবারে চান করে পুজোটা করে নিই, তারপর যাবো ওকে আনতে। তো সন্ধ্যাবেলা চা ফা খেয়ে আর খেলাম একটু টিফিনে পপকর্ন। আজ বেশ ভালো ঘুমিয়েছি, পপকর্ন খেয়েছি। পপকর্ন খেয়ে চা খেয়ে, মানে গ্রিন টি খেয়ে আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। ওকে কিছুক্ষণ পড়িয়ে তারপর আন্টি এসে পড়তে বসে গেছে। আন্টি ঢুকেছি, এই যে পটল কেটেছি, আজ পটল আলু ভাজা করব। আর ফ্রিজে একটু সকালে ওই ডাল দিয়ে, আবার মিষ্টিও কালকে রান্না হয়েছিল, মিষ্টিও আছে। তো অনেক কিছুই আছে, ওগুলো দিয়ে রাতে হয়ে যাবে। তখন পটল আলু ভাজবো আর রুটি বানাবো। আর মাথাটা আজ জানি না কেন ব্যথা করছে, এত ঘুমোলাম তবু ব্যথা করছে ঠান্ডাতে। আর এই দাঁত ব্যথার টানে মনে হয় হয়তো ব্যথাটা করছে। আমার একটু ব্যথাটা মোটামুটি আছে, ওষুধ খাচ্ছি, একটু কমেছে, মানে আছে একটু কমেছে। তারপরে একটু টিভিও দেখছিলাম বসে বসে, তাই জন্য হয়তো মাথা ব্যথা করছে, এটাও হতে পারে, জানি না কেন। এখন রান্নাবান্না করে একটু বসবো, হয়ে যাবে রান্নাবান্না, বেশি টাইম এখন হয়নি, হয়ে যাবে। রান্নাবান্না করে একটু বসবো, তারপর ওর ম্যাম চলে গেলে খেয়ে নেবো।